আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা হলো চাকরি কাদের জন্য, কারা চাকরি করবে, চাকরি করলে কি লাভ, এ বিষয়ে কিছু কথা। চাকরি হলো সাধারণ পরিবারে যারা, কৃষক পরিবারে যারা, যাদের আর্থিক সমস্যা তাদের জন্য চাকরি। আর ব্যবসা কাদের জন্য? ব্যবসা হলো যারা আর্থিকভাবে লাভবান, তাদের অগণিত টাকা আছে, মানে অনেক টাকা আছে, তাদের জন্য ব্যবসা। কারণ চাকরি একটা নির্দিষ্ট সময়সীমা বা নির্দিষ্ট পরিমাণ অর্থ, আর ব্যবসা হলো অনির্দিষ্ট অর্থ, লক্ষ লক্ষ টাকার লেনদেন, লক্ষ লক্ষ টাকা লাভ। আর চাকরি হলো মাসিক একটা আর্থিক সুবিধা, আর্থিক প্রণোদনা, যা হলো কেউ যদি চাকরি করে, সে গার্মেন্টসের চাকরি হোক, তারপরে এনজিও চাকরি হোক, সরকারি চাকরি হোক, বেসরকারি চাকরি হোক, যে কোনো প্রতিষ্ঠানের চাকরি হোক। কারণ বর্তমান যুগে 12-15 নিচে কোনো বেতনের চাকরি নেই। আর চাকরি করা এই জন্য জরুরি যে নির্দিষ্ট সময় শেষে নির্দিষ্ট পরিমাণে অর্থ পাওয়া যাবে, এতে পরিবারও ভালো চলবে, নিজেও ভালো চলা যায়, ভালোভাবে মানে আর কি ভালোভাবেই চলা যায়। এই জন্য চাকরি করা অতি জরুরি, কারণ চাকরির বিকল্প কিছু নেই সাধারণ পরিবারের লোকজনের জন্য। অনেকে ইউটিউবে বলে যে চাকরি বাদ দিয়ে উদ্যোক্তা হন, চাকরি বাদ দিয়ে উদ্যোক্তা হন, কৃষিতে লাভ বেশি, ব্যবসায় লাভ বেশি, তারপরে হচ্ছে কার গরু খামারে বেশি, ছাগলের খামারে লাভ বেশি, লক্ষ লক্ষ টাকা ইনকাম, 2টি থেকে শুরু 100টি, এই অনেক রকমের আমরা ভিডিও পাই। কিন্তু এই ভিডিও দেখে আমরা লোভনীয় না হয়ে এই ব্যবসা জড়িয়ে না যাওয়াই উচিত। ব্যবসা মানেই পরিশ্রম, ব্যবসা মানেই কষ্ট, আর ব্যবসা মানেই অনিশ্চিত একটা ভবিষ্যৎ। আর চাকরি একটা নির্দিষ্ট ভবিষ্যৎ। এই জন্য আমি চাকরির পক্ষে কথা বলি, কারণ চাকরি নির্দিষ্ট সময় শেষে একটা আর্থিক অর্থ আসবেই, খরচা বাদে পরিবারের খরচ চাইলেও কিছু টাকা থাকবে। কিন্তু ব্যবসা সবার জন্যেই সহনীয় না, সবাই ব্যবসা করতে পারে না, সবার ব্যবসা মানে পরিচালনা করতে পারে না। আর ব্যবসায় মন মানসিকতা সবার হয় না, কারণ রাগ জেদি হিংসুটে মানুষের জন্য ব্যবসা সফলতা বয়ে নিয়ে আসে না। কারণ ব্যবসা করে গেলে সুন্দর ব্যক্তিত্বের অধিকারী হওয়া লাগবে, তাহলে সে ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারবে। আর ব্যবসার সম্পর্কে কথা নাই বলি, আমি চাকরির সম্পর্কে কথা বলতেছি যে চাকরি একটা নিশ্চিত ভবিষ্যৎ, যদি হয় সেটা সরকারি চাকরি। তো সরকারি চাকরি আর কয়জনের হবে? কারণ এদের নিশ্চিত ভবিষ্যৎ সরকারি চাকরি দেয়। আর বেসরকারি এরাও অনিশ্চিত না, এদেরকে নিশ্চয়তা আছে যে নির্দিষ্ট একটা সময়কাল পর্যন্ত চাকরি করা যায়, তবে চাকরি বেশি দিন করা উচিত না। নির্দিষ্ট পরিমাণ অর্থ হলেই পরিকল্পিতভাবে যে কোনো ব্যবসায় জড়িয়ে যাওয়া উচিত। কৃষিতে বর্তমানে অনেক লাভ, কিন্তু যারা পরিকল্পিতভাবে করতে পারে তাদের জন্যই লাভ। কিন্তু আদি কৃষি, আদি পরিবেশ, আদি সিচুয়েশন নিয়ে করা যাবে না। কারণ আগেকার দিনে কী করছে মানুষ, কীভাবে কাজ করছে, কীভাবে কৃষি আবাদ করছে, কখন করছে, কীভাবে করছে, এটা ফলো করা যাবে না। বর্তমানে প্রযুক্তিকে ব্যবহার করা লাগবে। বর্তমান প্রযুক্তি কম সময়ে বেশি কাজ করা যায় কীভাবে, অল্প পরিশ্রমে বেশি লাভ করা যায় কীভাবে, এরকম পরিকল্পনা খুঁজে বের করা লাগবে। আর বর্তমান যুগে যারা নতুন উদ্যোক্তা আসছে এরা সবাই শিক্ষিত, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, এরাই প্রশিক্ষণের মাধ্যমে কৃষিতে নামছে। দেখেন আমরা অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখি, 1 বিঘা জমির থেকে শশা বিক্রি করছে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1 বিঘা মরিচ থেকে 4 লক্ষ টাকা। তাহলে এগুলোর যদি সত্যি যদি এরকম ইনকাম করে থাকি, তাহলে চাকরি চাইতে এটাই ভালো, কৃষি ভালো। কিন্তু সবার পক্ষে তো সম্ভব না এত পরিশ্রম করা, একটা জিনিসের সাথে লেগে থাকা। তবে কি একটা জিনিসের সাথে লেগে থাকলে সে যেভাবেই হোক সফলতা হবে। চাকরিতে যারা লেগে থাকে একসময় ভালো পদে ভালো বেতনে মানে জায়গায় পৌঁছে যায়। এমনই কৃষিতেও তাই, তারা বুদ্ধি খেটে কৃষি আবাদ করে, তারা একসময় সফলতা পাবেই পাবে। আর ব্যবসা সবচাইতে উত্তম একটা পেশা, যে ব্যবসায় সবার জন্য সহনীয় না, কিন্তু চাকরি সবার জন্য সহনীয়। যে চাকরিতে কোনো মূলধন বিনিয়োগ করতে হয় না, যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতেও মূলধন বিনিয়োগ, সরকারি চাকরি মূলধন বিনিয়োগ করা লাগে, কিন্তু সবার পক্ষে তার মূলধনই থাকে না যে বিনিয়োগ করবে। কারণ যে চাকরি প্রতি অবহেলা না করে চাকরির প্রতি দায়িত্ব নিয়ে সবাইকে কাজ করা সবার জন্যই উচিত। দায়িত্বের প্রতি অবহেলা না করা সবার জন্য উপদেশ রইল, যে 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 প্রতিষ্ঠানে চাকরি করেন, যার অধীনে চাকরি করেন, তারা যেন আপনার উপরে অসন্তুষ্ট না হয়, এভাবেই কাজ করবেন, এভাবেই দায়িত্ব পরিচালনা করবেন, তাহলে চাকরিতে সফলতা পাওয়া যায়। চাকরিতে অনেকে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা বেতন পাচ্ছে, যা কৃষিতে করে অতটুকু করা সম্ভব না।
তাও ওটা মাসিক। আর এটা বাৎসরিক ১,০০,০০০ বা ৫,০০,০০০ টাকা ইনকাম করা সম্ভব না। এজন্য আমি বলি চাকরিতে যারা ভালো পজিশনে আছেন তারা চাকরি ছাইড়েন না। চাকরিতেই সফলতা। তবে চাকরির পাশাপাশি আপনি ব্যবসায় মূলধন বিনিয়োগ করতে পারেন। যখন দেখলেন যে চাকরির চাইতে আমার ব্যবসায় লাভ বেশি হইতেছে, সেক্ষেত্রে আপনি চাকরি ছাইড়ে ব্যবসায় আসতে পারেন। তাহলে নিজের জন্যই অনেকটা সহজ হবে, সফলতা বয়ে নিয়ে আসবে। কিন্তু সবাইকে পরিকল্পনা মাফিক যে কোনো কাজ করা উচিত। আসসালামু আলাইকুম।